আমি সুপারম্যান। সুপারম্যান সুপারম্যান সুপারম্যান। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। সিনেমার নাম নূর। মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমা হলে, কিন্তু মুক্তি পেয়েছে ওটিটিতে। এর মাঝে কি হয়েছে তা বোঝার চেষ্টা করব, পাশাপাশি নূর কতটুকু আলো ছড়ালো তা পরিমাপ করব। তো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। ঐশী আপু প্লে করেন। টাইমলাইন ধরেই আগাই। 2021 সালে শুটিং শুরু হয় নূর সিনেমার। মাত্র 20 দিনেই শুট ডান। ওকে, এরপর 2022 সালে জুলাই মাসে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়, কিন্তু সেন্সরে ফেল করে নূর। তুমি ফেল। কারিগরি ত্রুটি থাকায় সিনেমাটির ছাড়পত্র দেয়নি সেন্সর বোর্ড। ভাবা যায় না, যে সেন্সর বোর্ড থেকে পাশ করে প্রেমিক ছেলে, মার ছক্কা, রংবাজি দা লাফাঙ্গা, সাহসী হিরো আলম, কপালের লিখন, কেন সন্ত্রাসী, আমি তোমার রাজা, তুমি আমার রানী, সেই সেন্সর বোর্ড থেকে ফেল করেছে নূর। তুমি ফেল করছো? এগুলার কাছেও হেরে গেছে নূর। এবার বুঝেন সিনেমা কতটা গোজামিল ছিল। সেন্সর বোর্ড থেকে বলা হয়েছিল একটা ছবি জমা দিবে, তার সংলাপ বোঝা যাবে না, কালার কারেকশন করা থাকবে না, ফটোগ্রাফি, সাউন্ডে সমস্যা। ছবিটা আমরাই ভালো করে দেখতে পারি নাই। শুটিং করার সময় একটা সাউন্ড নেওয়া হয়, ওটা ডাবিং না করেই তারা জমা দিয়েছে। কিভাবে এমন অসম্পূর্ণ ছবি জমা দেয়, কিভাবে? সেটার উত্তর পরিচালক রায়হান রাফি দিতে পারবেন। সেন্সর বোর্ড থেকে বলা হয় সব টেকনিক্যাল বিষয় ঠিকঠাক করে নতুন করে আবার জমা দিতে। কয়েক মাস পর নূর সংশোধন করে আবার জমা দেওয়া হয় এবং 2022 সালের ডিসেম্বরে সেন্সর সার্টিফিকেট পায় নূর। থামেন, আগেই উদযাপন করেন না। কেন? সেন্সর সার্টিফিকেটের 3 বছর হয়ে যায়, কিন্তু সিনেমা আর মুক্তি পায় না। একবার বলে সিনেমা হলেই মুক্তি পাবে নূর, আরেকবার বলে ওটিটিতে আসছে, আমি আসতেছি কিন্তু আসে না। সিনেমা হল, ওটিটি, এই নাটক চলতেই থাকে। ধরো 11 ডিসেম্বর 2025 অবশেষে অবসান হয় এই নাটকের। জিতে যায় ওটিটি, অনলাইনে মুক্তি পায় নূর। শুরুতে পরিচালক বলেছিলেন সিনেমা হলের জন্য বানাচ্ছি, তাহলে ওটিটিতে কেন? কারণ কি? কারণ টাকা। যে টাকায় বানিয়েছি দ্বিগুণ টাকায় ওটিটিতে বিক্রি করেছি। সিনেমা বানানোর উদ্দেশ্য যদি হয় খালি মাল কামামু, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমাদের কি, দেখলেই হলো। সিনেমা হলে দেখতেও টাকা লাগে, ওটিটিতে দেখতেও টাকা লাগে। ইন্ডাস্ট্রির লোকজন লাভবান হলেই ভালো, এটা বিষয় না। তাহলে মূল বিষয় হলো কন্টেন্ট কেমন হয়েছে। নূর, এই সিনেমার পোস্টার, টিজার, ট্রেলার দেখে আপনি যেমন গল্পের আন্দাজ করবেন, বাস্তবতায় নূর ঠিক তেমনই। আপনাকে খুব বেশি সারপ্রাইজ করবে না। ছোট শহরের প্রেমের গল্প, যেটার পরিণতি স্যাড। এই জানা গল্পের বহুত সিনেমা আছে, তারপরেও এটা পপুলার জনরা, মানুষ দেখতে পছন্দ করে। প্রেক্ষাপট জানা, গল্প সহজ। চমকপ্রদ কি হতে পারত? প্রেজেন্টেশন আর মেকিং, সেখানেই জাস্ট হতাশ করেছে রায়হান রাফি। নূরের অনেক আগে শুট করা পোড়ামন্টু, দহন কিংবা পড়ান নূরের থেকে বেটার মেকিং সিনেমা। সত্যি কথা বলতে কি, এমন অগোছালো সিনেমা কল্পনাও করা যায় না। সেন্সর বোর্ড শুরুতে কেন রিজেক্ট করেছিল তা এখন বুঝতে পারছি। নূর মানে আলো, কিন্তু সিনেমা নামের প্রতি একদমই সুবিচার করতে পারেনি। নূরে আলো কম, অন্ধকারই বেশি ছিল। মেটাফরিকলি যদি বলি, নূরের আলো, সিনেমার আলো ঐশী। কাস্ট হিসেবে দারুণ চয়েস। গ্রামের শান্ত সুন্দর মেয়ে, যার জন্য মানুষ পাগলামি করবে, একদম বিশ্বাসযোগ্য তাকে দেখতে। ভালো লাগছে। কিন্তু অভিনয়ে জিনিসটাকে প্রাণবন্ত করে তুলতে পারেননি ঐশী। সেম কেস আরিফিন শুভর ক্ষেত্রেও। প্রেমের চ্যাপ্টারে তার অভিনয় এতই মেকি, বিশ্বাসযোগ্য কম, অভিনয়ই লাগছিল বেশি। আমার মনে হয় শুভ ভাই কিউট সাজার জন্য একটু বেশি ট্রাই করেছেন। অ্যাপার্ট ফ্রম দিস, ক্যারেক্টার যখন শিফট হয়েছে, ডমিনেটিং দৃশ্য পেয়েছেন, সেগুলোতে বেশ ভালো পারফর্ম করেছেন। আচমকা রেগে যাওয়া কিংবা ইমোশনাল দৃশ্যে তার জন্য ফিল করাতে পেরেছেন। প্রতিটি অভিনেতার একটা স্ট্রং দিক থাকে। শুভর ক্ষেত্রে সেটা ডমিনেটিং অ্যাংরি ম্যান পার্সোনা, আর ওনার ডেডিকেশন তো সবসময় নজরে পড়ে। এই সিনেমার ক্লাইম্যাক্সের জন্য অন স্ক্রিনে চুল কেটে ফেলেন আরিফিন শুভ, কিন্তু এই ডেডিকেশন বৃথা গেছে। কি সমস্যা? টেকনিক্যাল। আমি দৃশ্য ধরে ধরে আলোচনা করব, তাই স্পয়লার থাকবে। হ্যাঁ সাবু বলো। বাচ্চাদের প্রিমিয়াম জুতা কোথায় পাওয়া যায় রে? কোথায় আবার, বাবাই সুজে। এদের সব প্রোডাক্টই সরাসরি চায়না থেকে আমদানিকৃত। জুতাগুলো যেমন হালকা তেমন আরামদায়ক, পাশাপাশি স্টাইলিশ ও ফ্যাশনেবল। বাচ্চাদের ডেইলি ও আউটডোর ব্যবহারের জন্য পারফেক্ট। 25 ডিসেম্বর থেকে শুরু হয়েছে বাবাইয়ের ইয়ার এন্ড ফ্ল্যাশ সেল, চলবে পুরো 1 মাস। এতে 3টি স্পেশাল ক্যাটাগরিতে প্রিমিয়াম জুতাগুলোতে থাকছে আপ টু 40% অফ, যা বাবাইয়ের ইতিহাসের সবচেয়ে বড় অফার। তো এই কিউআর কোড স্ক্যান করে জলদি অর্ডার করো। এরপরও ওয়েবসাইট ও ফেসবুকের লিংক ডিসক্রিপশনে
দিয়ে দিচ্ছি। নূরের ডিসকাশনে ফিরি। নূরের গল্প আবর্তিত হয়েছে নায়িকার মেমোরি ফ্ল্যাশব্যাকে। নায়িকা আপা ট্রেনে উঠে, তারপর বসে, কখনো দাঁড়িয়ে, কখনো টয়লেটে একটা করে দৃশ্য ভাবে আর দর্শকদের তা দেখায়। এই ফ্রেম ফ্ল্যাশব্যাক ন্যারেশনের বদৌলতে গল্পটা কোনো মতে বলতে পারছে, না হলে যে র্যান্ডম শট ছিল, লিনিয়ার ওয়েতে গল্প বলা ছিল ইম্পসিবল। নূর সিনেমার দৈর্ঘ্য অনেক কম, মাত্র 1.5 ঘন্টা, কিন্তু সিনেমা দেখার সময় মনে হবে 1 যুগ ধরে চলছে। কারণটা কি? এর কারণ এডিটিং, নো কাট ইস্যু। আমি জানি না তাদের ফুটেজ হারিয়ে গিয়েছিল কিনা, এডিটিং ছিল খুবই অদ্ভুত। অনেক দৃশ্য জাস্ট মাস্টার শটেই শেষ, কোনো কাভারেজ নেই, কাট অ্যাওয়ে নেই, ফলে গল্পের ক্ল্যারিটি, অ্যাটেনশন, ইমোশন, ডিটেইল বারবার মিস হয়ে যাচ্ছিল। অন্যদিকে দৃশ্য হয়ে যাচ্ছিল বোরিং। কয়েকটা সিনের উদাহরণ টানি। প্রথমে এটা, শুভ ভাই দাঁড়িয়ে অপেক্ষা করছে, একটু পর ঐশী আসে, তাদের প্রথমবারের মতো কনভারসেশন হয়, নায়িকা একটা জিনিস দেয়, এরপর চলে যায়। আনন্দে নায়ক মাটিতে বসে পড়ে, তারপর নায়কের বন্ধু আসে, নায়কের সাথে মাটিতে শুয়ে পড়ে। টোটাল 2.5 মিনিটের দৃশ্য, কোনো কাট নেই। এমনকি নায়িকা আপা যে প্লট টার্নিং একটা জিনিস দিল, সেটাও তো একটা ইনসার্টে দেখাতে পারতো, কিন্তু তা নেই। তুফানের এই সিঙ্গেল শটের একটা মিনিং ছিল, একটা পারপাস সার্ভ করেছে, কিন্তু এখানে জাস্ট হুদাই। পর্যাপ্ত কাভারেজ না থাকায় দৃশ্যগুলো লাগছিল প্রাণহীন। ফুটেজের অভাবে এডিটর ভাই যে বিপদে ছিলেন সেটা আন্দাজ করা যায়। নূর লুকিয়ে শিউলিকে দেখছে, সম্ভবত একটাই শট ছিল, তাই একই ফ্রেমে হাসকাট, এছাড়া অপ্রয়োজনীয় ক্রস কাট, ভুল ফ্রেম জাম্প, এক সিনের মাঝে আচমকা অন্য সিনের আগমন, গ্যাঞ্জামের শেষ নাই। গ্রামবাসীদের একটা মন্টাজ রেখেছে, কিন্তু সেগুলোর ক্রস কাট এত দূরে দূরে রিলেটই করতে পারবেন না। সব বাদ বাদ। ডায়লগে যাই। ঘুমাই যাও ঘুমাই যাও ঘুমাই যাও ঘুমাই যাও ঘুমাই যাও। সিনেমায় ডায়লগ খুবই কম, সেখানেও ভরপুর রিপিটেশন। কই তুই? আইতাছি। আসছিস? না, এখনো আসিস নাই? আইতাছি। তাড়াতাড়ি আয়। রাখ আইতাছি। এবার বালিশ। এটা আমার বালিশ, এটা আমার। এটা ধরে ঘুমাই আমি ওইটা ধরে ঘুমাই, ধইরা ঘুমাই তো, কিন্তু আমি তো ওইটা ধরে ঘুমাই। রিপিটেটিভ সংলাপ গুচ্ছর মাঝে একটি পরবর্তী ইভেন্টের ফোরশ্যাডোয়িং করে। শিউলি কথায় কথায় নূরকে বলতো, পাগলটা আপনি কি পাগল? পরবর্তীতে তাই ঘটে। ওয়াও। ডায়লগে ব্যাকশ্যাডোয়িং এরর। শিউলি নূরকে বলে, দিনে 3টার বেশি সিগারেট খাওয়া যাবে না। এটা শুনে দর্শকদের প্রথম প্রশ্ন ছিল, নূর সিগারেট খায় নাকি? হ্যাঁ, কারণ এর আগে পর্যন্ত নূরের একটা সিগারেট খাওয়ার দৃশ্য ছিল না। সিনেমার 42 মিনিটে এই সংলাপ আসে, দিনে 3টার বেশি সিগারেট খাওয়া যাবে না। নূরকে আমরা প্রথমবারের মতো সিগারেট টানতে দেখে আরো 10 মিনিট পর। সিনেমার শুট যে পর্যাপ্ত হয়নি তা এডিট টেবিলে বুঝেছিলেন পরিচালক, তাই তো বারবার বলছিলেন আরেকটু শুটিং করতে চেয়েছিলাম। আদতে তা না করেই রিলিজ করেছে। লেন্থ বাড়ানোর অস্ত্র ছিল অপ্রয়োজনীয় স্লোমো, পর্যাপ্ত শট নেই, পর্যাপ্ত সংলাপ নেই। উপায় আছে। মারো মন্টাজ, সাথে লোকেশনের র্যান্ডম ব্যবহার বিরক্ত ধরে যাবে। যেমন ধরেন এই সুন্দর জায়গাটা, র্যান্ডমলি একটু পরপর দেখতেই থাকবেন। দেখবা কিন্তু তাকাবা না। ঠিক আছে, ফুটেজে যে ময়লা আটকে আছে সেটার কি করব? দেখবা কিন্তু তাকাবা না। শুধুমাত্র বাজে মেকিং এর কারণে ইমোশনাল দৃশ্যগুলো ফ্ল্যাট হয়ে গেছে। এমন অগোছালো, হজবড়ল, অসম্পূর্ণ কাজ তারাই উপহার দিতে পারে যারা দর্শকদের ভাবে বোকা। বিরাট বোকা। একটা ডায়লগ দিয়েই শেষ করি, তার আগে প্রেক্ষাপটটা বলে নেই। শিউলিকে বখাটেরা ইপটিজিং করে, তাই নায়ক দল নিয়ে বখাটের বাসায় গু মারে। নায়ক পাগল হবার পর তার বন্ধু সেটা মনে করিয়ে দিয়ে বলে, এবার মাইনছের গুদিমু না, এবার কুত্তার গুদিমু, কুত্তার গু। শাটার আইল্যান্ড সিনেমায় একটা ডায়লগ ছিল না, Which would be worse? To live as a monster? Or to die as a good man? এই প্রশ্নটা যেমন আমাদের ভাবিয়েছে, ঠিক তেমনি নূরের এই ডায়লগটা আপনাকে ভাবাবে। এবার মাইনছের গুদিমু না, এবার কুত্তার গুদিমু, কুত্তার গু। হুইচ উড বি ওর্স, মানুষের গু নাকি কুত্তার গু? তো আজ এই কঠিন প্রশ্ন পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। আমি যাই সব জায়গা। খুব শীঘ্রই দেখা হবে রোদের আলোতে। সুপারম্যান। 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 সুপার